হলিমারিতে প্রায় 1.5 কিলোমিটারের মধ্যে সবাই হিন্দু, তাই না? হ্যাঁ, কি হিন্দু কি না? 90% হিন্দু, 10% হয়তো আমার অন্য বাবারা থাকতে পারে, অন্য ধর্মের বাবারা আছে। কিন্তু সাবধান, একটা কথা জেনে যাবেন, আপনার গ্রামে যদি কোনো অন্য ধর্মের লোক থাকে, তার ধর্ম নষ্ট হোক এটা কিন্তু আপনি করবেন না। এটা কিন্তু সনাতন ধর্ম মানে না। আপনি জানেন বাবরের আমলে, এই যে বাবরের আমলের এই ইতিহাসটা জেনে যান। বাবরের আমলে ব্রাহ্মণের বাড়ি বাবর মহাশয় গিয়েছিলেন। এই বাবর ইনি একজন ইসলাম ধর্ম অনুসারী। এই ব্রাহ্মণের বাড়ি যাওয়ার পরে নামাজের টাইম হয়ে যায়। আমরা সেই সনাতনী বিশ্বাসী, কারো ধর্মকে আঘাত দেওয়ার জন্য নয়, যে সেই ব্রাহ্মণ নিজে তার বারিন্দায় যায় নামাজ পেতে দিয়ে নামাজ পড়বার দিয়েছিল। কথাটা বোঝা গেছে? তো এই জন্য যদি এখানে 10% মুসলমান থাকে, আপনার দ্বারা যেন তার কোনো ফসলও নষ্ট না হয়, তার ধর্মে যেন কোনো ব্যাঘাত না ঘটে। আমরা সেই সনাতনী, আজও অবধি আমরা অন্য ধর্মকে শ্রদ্ধা করতে জানি। আমরা যতবার যেখানে এই যে মহাসমাবেশ ঘটেছে, আমরা যখনই আজান দিয়েছি আমরা মৌন হয়ে গেছি, আমরা কোনো কথা বলিনি। আমরা কথা বলিনি। বিশ্ব জানে যদি পৃথিবীর মাঝে সভ্য জাতি বলতে কেউ থাকে, সেটা সনাতনী জাতি। বিশ্ব জানে যে সনাতনী জাতি মানুষকে ভালোবাসতে জানে। আর সেই সনাতনী জাতি, হে যুবক বৃন্দ, হে সনাতনী মা ও বাবারা আমার, আজ বাংলাদেশের প্রেক্ষাপটে সনাতনীদের যে নির্যাতন নিপীড়ন, যে মন্দির ভাঙা হচ্ছে, আপনার এই হলিমারিতে না হলেও পাশের গ্রামে যেগুলো হয়, অন্য থানায় যেগুলো হয়, তারা কি আমার সনাতনী নয়? তাহলে যদি সেই সনাতনী হয়, আপনি বলবেন, যদি কোনো শিক্ষিত, যদি কোনো গ্রামের পণ্ডিত, যদি কোনো ব্রাহ্মণ, যদি কোনো বৈষ্ণব, যদি কোনো গ্রামের মোড়ল, সেও যদি বলে যে আমার গ্রামে হয়নি, আমি বলবো বুকার রাজ্যে বসবাস করছে, ও এখনো নিজের স্বজাতি চিন্তা ওর ব্রেনে ঢোকেনি। ওই শিক্ষিতকে পরিত্যাগ করতে হবে যে শিক্ষিত নিজের জাতির জন্য এগিয়ে না আসতে পারে। ওই সাধুকে বর্জন করতে হবে যে সাধু নিজের জাতির জন্য কিছু না করতে পারে। কথাটা কষ্ট হচ্ছে নাকি? কথাটা কষ্ট হচ্ছে? আলোচনা বন্ধ রাখবো নাকি? হ্যাঁ, কত সময় করব? কত সময় করব? আরে আগামী দিন তো আছে, আগামী দিন আরো সকালে সকালে আসবেন। এই কয়টা লোক কেন? এই লালমনিরহাটে এই কয়টা লোক হবে কেন? এরকম 2টা মাঠ লাগবে। কি চেতন হয়েছে না এই যুবক ছেলে? মোবাইল চাপো, এত টাকা খরচ করার, ভাড়ার টাকা খরচ করে ধর্মসভায় আসতে পারবে না। কি ধার্মিক হয়েছে, কি মানুষ হয়েছ? আর কই গলায় মালা দেখি না কেন? তুলসীর মালা। হ্যাঁ, ব্যাপার কি? এই ফলিমারিতে মালা দেখছি না বেশি, মালা নিতে হবে। আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদর্শ। যারা বলছেন যে আমাদের আগে ছিল না, কে বলছে ছিল না? দশবিধ সংস্কারের মধ্যে প্রত্যেকটা সংস্কারে মালা বৈধ। মা বাবা মারা গেলে তার শ্রাদ্ধ করলেও কণ্ঠে মালা না থাকলে ভগবান বিষ্ণুর চরণে তুলসী দেওয়া যায় না, জেনে যান। যারা বলে মালা লাগে না, এরা মূর্খের রাজ্যে বসবাস করছে। মালা একান্ত প্রয়োজন। শাস্ত্রকার কি লিখেছে জানো? তুলসীর হার যে না পরে সার, তাহারও জন্ম বৃথা। তিলক ধারণ না করে যে জন, জমালয়ে বাস তার। বলবার চাইছিলাম না, তবু বলবো, তবু আজকে বলবো। তা আজকে দেখুন যুদ্ধটা কেমন যুদ্ধ। আজকে যুদ্ধ, যারা যারা মা বাবারা আসছেন না, আপনার সন্তানকে যারা এই ধর্মযুদ্ধে দিতে যাচ্ছেন না, আপনার শাস্ত্রে কি বলছে একটিবার ভালো করে জেনে রাখুন। কোথায় বলেছে? আমি একটু ফিরে যাব সেই রামায়ণের গায়ে। যেদিন কুম্ভকর্ণ বধ হয়ে গেল, শুধু রাবণ একা বেঁচে রইল। একে একে যুদ্ধের রাবণের প্রায় সবাই হত হতে লাগলো। বিভীষণ ভগবান রামের সাথে রামের চরণে শরণ নেওয়ার আগেই
লঙ্কাপুরে থেকে থেকে বিভীষণ সদা সর্বক্ষণ রামের চিন্তা করতেন।